চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ইজারা নিয়ে একই দিনে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি ভিন্ন চিঠি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত 4 জুন সকালে চট্টগ্রাম বন্দরে পাঠানো এক চিঠিতে দুবাই ভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটির ইজারা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন অথবা বাতিল করার কথা বলা হয়। কিন্তু একই দিন বিকেলে পাঠানো আরেকটি চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই বিষয়ে পরস্পর বিরোধী এই বার্তা বন্দরের ভেতরে ও বাইরে প্রশ্ন তুলেছে এনসিটি নিয়ে সরকারের প্রকৃত অবস্থান কি। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় বলছে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর কষাকষি এখনো চলমান রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় সরকারি বেসরকারি অংশীদারিত্ব ও সরকার টু সরকার কাঠামোর আওতায় এনসিটি দীর্ঘমেয়াদে ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘসূত্রতার কারণে তা বাস্তবায়িত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আলোচনা নতুন করে শুরু হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এদিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনার মধ্যেই দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, ডিপি ওয়ার্ল্ডের তুলনায় প্রতি কন্টেইনারে বন্দরের জন্য $5 বেশি রাজস্ব দিতে পারবে তারা, যদিও প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিক বিবেচনার পর্যায়ে পৌঁছায়নি। দেশীয় বন্দর অপারেটরদের মতে, চালু ও লাভজনক একটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রয়োজন নেই। ফলে প্রশ্ন রয়ে গেছে, এনসিটি কি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালিত হবে নাকি দীর্ঘমেয়াদী ইজারায় যাবে ডিপি ওয়ার্ল্ডের হাতে। নাবিলা রহিম, সময়ের আলো।